ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর আমার নতুন নতুন ভিডিওগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি টাচ করো। 2021 সালে যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে লাগবে। আমি আজকের ভিডিওতে কিছু প্রিভিয়াস ইয়ারের নিট এর কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং সেগুলো একটু এক্সপ্লেন করার চেষ্টা করব যে কোন টপিক থেকে সেই অঙ্কগুলো দেওয়া হয়েছে এবং কিভাবে সেই উত্তরগুলো আমরা ইজিলি এক্সাম হলের মধ্যে সলভ করতে পারবো। সলিউশন চ্যাপ্টারের উপর আজকের এই ভিডিওতে আমরা নিট এক্সামে প্রিভিয়াস ইয়ারে দেখতে পাচ্ছি 2017 তে যে কোশ্চেনটা এসেছিল, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার, মোলারিটি, মোল ফ্র্যাকশন, ওয়েট পার্সেন্টেজ। এর আগে আমি একটা ভিডিও সলিউশন চ্যাপ্টারে দিয়েছি যেখানে কনসেন্ট্রেশনগুলোর উপর একটা আলোচনা ছিল, ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেংথ বা কনসেন্ট্রেশন সলিউশনে যা আছে তার উপর একটা আলোচনা ছিল। তো সেখানেই আমি বলেছিলাম যে মোলারিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, বিকজ এখানে ভলিউম একটা ফ্যাক্টর, যেখানে সলিউশনের ভলিউম একটা আমাদের কাজে লাগছে এবং টেম্পারেচারের উপর সেটা ডিপেন্ড করে। টেম্পারেচার চেঞ্জ করলে ভলিউমটা চেঞ্জ হয়। সো এখানে মোলারিটিটা টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট, বাকি ফ্যাক্টরগুলোতে কোথাও ভলিউম ফ্যাক্টরটা কাজ করছে না, সো সেখানে টেম্পারেচারের উপর কোনো ডিপেন্ডেন্স থাকবে না। সো এখানে তাহলে আমাদের মোলারিটি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা চলে যাব সেকেন্ড কোশ্চেনে। ইফ মোলালিটি অফ আ ডাইলুট সলিউশন is doubled, the value of molar depression constant Kf will be doubled, half, tripled, unchanged. আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে ডেল্টা টিএফ ইজ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম। তো মোলার ডিপ্রেশন কনস্ট্যান্টটা আমরা দেখব মোলালিটির উপর কোনোভাবেই ডিপেন্ড করছে না, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো এখানে আনচেঞ্জ থাকবে। এখানে আমরা মোলালিটি ডাবল করলেও মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট কেএফ এর কোনো চেঞ্জ হবে না। থার্ড যে কোশ্চেনটা 2016 ফেজ 1-এ পড়েছিল সেই কোশ্চেনটাতে যাব। অ্যাট 100 ডিগ্রি সি, ভেপার প্রেশার অফ আ সলিউশন অফ 6.5 গ্রাম অফ আ সলিউট ইন 100 গ্রাম ওয়াটার ইজ 732 mm অফ এইচজি। এখানে এইচজিটা লেখা নেই। আচ্ছা, ইফ কেবি ইজ ইকুয়ালস টু 0.52, দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন উইল বি। তো এখানে একটা অঙ্ক দিয়েছে, যে অঙ্কটার মধ্যে দুটো ফর্মুলা আমাদের কাজে লাগবে এবং দুটোকে পাঞ্চ করে অঙ্কটা দিয়েছে। তো কিভাবে এটা আমরা সলভ করব, এখানে আমাদের ডেল্টা টিবি ক্যালকুলেট করতে হবে, বাট এখানে ডেল্টা টিবি ক্যালকুলেট করার জন্য মোলালিটি ডিরেক্ট এখানে দেওয়া নেই, এবং মোলালিটি ক্যালকুলেট করার জন্য সলিউটের যে মোলার মাস লাগবে সেটাও কিন্তু দেওয়া নেই। তার পরিবর্তে দেওয়া আছে কি, সলিউশনের ভেপার প্রেশার। সো রিলেটিভ আমাদের কি বলে, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এই ফর্মুলা থেকে আমাদের প্রথমেই সলিউটের মোলার মাসটা ক্যালকুলেট করে নিতে হবে, দেন সেটা মোলালিটিতে নিয়ে যেতে হবে, দেন ডেল্টা টিবি ক্যালকুলেট করতে হবে। সো আমাদের এখানে আরও একটা ফর্মুলা লাগবে, সেটা কি, সেটা হচ্ছে পি নট মাইনাস পি বাই পি নট ইজ ইকুয়ালস টু x2 ফর মোল ফ্র্যাকশন অফ সলিউট। x2 কে আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, n2 বাই n1 প্লাস n2, ডিনোমিনেটর থেকে n2 নেগলেক্ট করে দিলে আমরা n2 বাই n1। তো এটাও আমার আগের ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো এই ভিডিওগুলো। রাউলস ল নিয়ে আমাদের যে আলোচনা, কলিগেটিভ প্রপার্টি নিয়ে যে আলোচনাটা ছিল ভিডিওটাতে, সেখান থেকে দেখে নিতে পারো। সো এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে n2 মানে কি w2 বাই m2, n1 মানে কি w1 বাই m1। এখান থেকে আমাকে m2 ক্যালকুলেট করতে হবে, কারণ পি নট দেওয়া নেই। পি নটটা হচ্ছে পিওর ওয়াটারের ভেপার প্রেশার 760 ইউজ করতে হবে এখানে। তো সেখান থেকে আমরা কি পাবো, m2 ক্যালকুলেট করব। m2 ক্যালকুলেট করার পর সেই m2টা আমার মোলালিটির ইকুয়েশনে যাবে, সেখান থেকে আমার ডেল্টা টিবি আসবে। সো এই অঙ্কটা একটু বড় অঙ্ক ছিল, যেটা নিট 2016 ফেজ 1-এ দিয়েছিল, এবং সেটার আনসারটা হবে 100
101°C। এটা বাড়িতে তোমরা ট্রাই করো, আশা করছি সবাই করতে পারবে। আমি রিকোয়ার্ড ফর্মুলাগুলো লিখে দিয়েছি। প্রথমে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার থেকে কি ক্যালকুলেট করবে, M2 ক্যালকুলেট করবে। সেখানে পিওর ওয়াটারের ভেপার প্রেশার কত বসাবে, 760 mmHg, আর সলিউশনেরটা দেওয়া আছে। তো নেক্সট আমরা সেটা ইউজ করব কোথায়, মোলালিটির ইকুয়েশনে। তো মোলালিটির ইকুয়েশন বলতে আমরা এই যে ডেল্টা টিভির যে ফর্মুলাটা, এখানে মোলালিটিটাকে আমরা মানে লিখে দিলেই সেখানে M2 লাগবে। সো বাকি টার্মগুলো আমার দেওয়া আছে, সো সেখান থেকে আমরা ডেল্টা টিভি ক্যালকুলেট করতে পারবো। সেটা 100°C সাথে অ্যাড করে দিলেই আমাদের চলে আসবে কি, সলিউশনের বয়লিং পয়েন্ট, যেটা আসবে 101°C। আশা করছি পারবে। কোশ্চেন নাম্বার 4 এ আমরা দেখতে পাবো, নিট 2016 ফেজ 1 এ পড়েছিল, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য কম্পোজিশন অফ দ্য ভেপার ওভার অ্যান আইডিয়াল 1:1 molar mixture of benzene and toluene is correct. Assume that the temperature is constant at 25°C. Given এখানে ডেটা আছে ভেপার প্রেশার ডেটা অ্যাট 25°C, বেঞ্জিনের আছে 12.8 কিলোপাস্কাল, টলুইনের আছে 3.85 কিলোপাস্কাল। তো আমরা দেখতে পাচ্ছি যে ভেপার প্রেশারটা কার বেশি আছে, বেঞ্জিনের, টলুইনের থেকে। তো অপশনসগুলো কি আছে, দ্য ভেপার উইল কন্টেন অ্যাট হায়ার পার্সেন্টেজ অফ টলুইন, দ্য ভেপার উইল কন্টেন ইকুয়াল অ্যামাউন্টস অফ বেঞ্জিন অ্যান্ড টলুইন, নট এনাফ ইনফরমেশন ইজ গিভেন টু মেক আ প্রেডিকশন, দ্য ভেপার উইল কন্টেন আ হায়ার পার্সেন্টেজ অফ বেঞ্জিন। এখানে আমরা যেটা দেখেছিলাম আগে, রাউলস ল পড়েছিলাম যখন, আগের ভিডিওতে কি দেখেছিলাম, যে যেটার ভেপার প্রেশারটা বেশি আছে, ভেপার ফেজে তার পার্সেন্টেজটাই কিন্তু বেশি থাকবে। এক্ষেত্রে বেঞ্জিনের ভেপার প্রেশারটা বেশি আছে, সো বেঞ্জিনের পার্সেন্টেজটা এখানে বেশি থাকবে। তো অপশনসগুলোর থেকে আমাদের লাস্ট যে অপশনসটা আছে ডি, যেখানে বলছে দ্য ভেপার উইল কন্টেন আ হায়ার পার্সেন্টেজ অফ বেঞ্জিন, এটা কারেক্ট অপশন আছে, এবং ভেপারটার মধ্যে আমরা দেখব বেঞ্জিনের পার্সেন্টেজটাই এখানে বেশি থাকবে, কারণ তার ভেপার প্রেশারটা এখানে বেশি। আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 5 এ। কোশ্চেন নাম্বার 5 এ কি বলছে, the Vandorf factor I for dilute aqueous solution of the strong electrolyte barium hydroxide। তো বেরিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমরা যেটা করব, ডিসোসিয়েশনটা একটু দেখে নেব। BaOH হোল 2 থেকে কি হয়, Ba2 প্লাস 2OH মাইনাস। এখানে নাম্বার অফ আয়ন্স কি আসছে, 3 আসছে। তো 1 মলিকিউল ডিসোসিয়েট করছে, 3 আয়ন্স এখানে ফর্ম করছে। সো এখানে আমাদের ভ্যান্ডরফ ফ্যাক্টর আই এর ভ্যালুটা কি হবে, 3 হবে। আমরা কোশ্চেন নাম্বার 6 এ চলে যাব। কোশ্চেন নাম্বার 6 এ বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট ফর আইডিয়াল সলিউশন। আমরা আইডিয়াল সলিউশনের জন্য কি জেনেছিলাম, ডেল এইচ মিক্সিং 0 হয়, ডেল ভি মিক্সিং 0 হয়, ডেল ইউ মিক্সিং 0 হয়, এগুলো আমরা জেনেছিলাম আগে। আর এখানে ডেল পি মানে পি অবজার্ভ বাই পি ক্যালকুলেটেড বাই রাউলস ল, সেটাও 0 হয়। এবার যে ডেল জি মিক্সিং, এটা 0 হয় কিন্তু আমরা দেখিনি। আইডিয়াল সলিউশনের যে ভিডিও আমি দিয়েছিলাম আগে, সেখানে কিন্তু ডেল জি মিক্সিং 0 হয়, এটা আমরা লিখিনি। তো ডেল জি মিক্সিং 0 হয় কি হয় না সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে ডেল জির ফর্মুলাটা লিখতে হবে, ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। তো এখানে আমরা ডেল এইচ মিক্সিংটা 0 হয় আগেই আমি বলে দিয়েছি, বাট ডেল এস মিক্সিং যে 0 হয় না সেটা কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম, এবং সেটা আমাদের এমনিতেও জানতে হবে যে ডেল এস মিক্সিং এখানে আইডিয়াল সলিউশনে কিন্তু 0 হয় না, মানে আইডিয়াল সলিউশন তৈরি করলে সেখানে এন্ট্রপির চেঞ্জটা হবে। সো ডেল এস মিক্সিং ইজ নট ইকুয়ালস টু 0। তাহলে ফর্মুলাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডেল জি মিক্সিং কিন্তু 0 হবে না, কারণ ডেল জি মিক্সিং ইকুয়ালস টু কি চলে আসছে, 0 মাইনাস টি ডেল এস। সো সেটা 0 হচ্ছে না। সো আমার এখানে কারেক্ট অপশন হচ্ছে ডেল জি মিক্সিং ইজ ইকুয়ালস টু 0। এটা ভুল আছে, ডেল জি মিক্সিং ইজ নট ইকুয়ালস টু 0 হবে। তো আমার কারেক্ট অপশন আমি পেয়ে গেছি। কোশ্চেন নাম্বার 7 এ যাব। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, a gas such as carbon monoxide would be most likely to obey the ideal gas law at high temperature and low pressure, low temperature and high pressure, high temperature and high pressure, low temperature and low pressure। এটা অ্যাকচুয়ালি গ্যাস চ্যাপ্টারের স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারের কোশ্চেন, তো এখানে দিয়েছে। বাট আমরা বলবো, এখানে আমরা স্টেটস অফ ম্যাটারে দেখেছিলাম যে হাই টেম্পারেচার আর লো প্রেশারে
রিয়েল গ্যাসগুলো আইডিয়ালের মতো বিহেভ করে। সো এখানে প্রথম অপশনটাই ঠিক আছে যে হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেসারে তারা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে এবং আইডিয়াল গ্যাস ল ফলো করবে। আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 8-এ। হোয়াট উইল হোয়াট ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইন 1 মোলার অ্যাকোয়াস সলিউশন? ওকে, এটা একটা ভালো অঙ্ক দেওয়া রয়েছে। এখানে বলছে যে 1 মোলাল অ্যাকোয়াস সলিউশনে ওয়াটারের যে মোল ফ্র্যাকশন, সরি সলিউটের যে মোল ফ্র্যাকশন, সলভেন্ট বলেনি, সলিউটের যে মোল ফ্র্যাকশন সেটা কত। তো 1 মোলাল অ্যাকোয়াস সলিউশন মানেটা কি আগে আমাদের জানতে হবে, সেই আমাদের কনসেন্ট্রেশনের ভিডিও দেখতে হবে। এবং সেখানে আমরা দেখেছিলাম যে 1 মোলাল মানে 1 কেজি ওয়াটারের মধ্যে 1 মোল সলিউট আছে। তাহলে 1 কেজি ওয়াটার মানে কত মোল সেটাও ওখানে বলেছিলাম 55.5 মোল। তাহলে 1 কেজি ওয়াটার মানে হলো 55.5 মোল। তার মধ্যে 1 মোল কি আছে, সলিউট আছে। তাহলে সলিউটের মোলটা কত, 1, আর সলভেন্টের মোলটা কত, 55.5। তাহলে সলিউটের মোল ফ্র্যাকশনটা কত, মোল অফ সলিউট ডিভাইডেড বাই মোল অফ সলভেন্ট প্লাস মোল অফ সলিউট, 1/55.5 প্লাস 1। তো এই ক্যালকুলেশনটা করলেই আমাদের এখানে আনসারটা চলে আসবে। আশা করছি বোঝা গেছে ব্যাপারটা। এখানে আমাদের ক্যালকুলেট করলে আসবে অপশন ডি 0.0177। তাহলে কি বললাম, মোল অফ সলিউট বাই মোল অফ সলভেন্ট প্লাস মোল অফ সলিউট, দিস ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ সলিউট, NB by NA plus NB. Question number 9. Boiling point of 0.2 mole per kg, that is molal, solution of X in water is greater than equimolal solution of Y in water. Which one of the following statement is true in this case? এখানে বুঝতে পারলাম কি ইকুইমোলাল সলিউশন, কিন্তু বয়েলিং পয়েন্ট অফ এক্স এর কি হচ্ছে, বেশি হচ্ছে, ওয়াই এর ক্ষেত্রে কি হচ্ছে, কম হচ্ছে। দুজনের আমরা জানি মোলালিটি সেম হলে বয়েলিং পয়েন্ট সেম হওয়ার কথা অ্যাকর্ডিং টু রাউলস ল আমরা জেনেছিলাম। বাট এখানে সেম হচ্ছে না, এক্স এর বেশি হচ্ছে। এটা আমরা জেনেই গিয়েছি যে কেন বেশি হয়। যে ক্ষেত্রে আমরা দেখব যে ডিসোসিয়েশন হয় সেখানেই কি হয়, বয়েলিং পয়েন্ট বেড়ে যায়, সেখানে অ্যাবনর্মাল বিহেভিয়ার শো করে। সো এইগুলো আমরা ভ্যান্ট অফ ফ্যাক্টরের জায়গাটা থেকে পড়েছিলাম এবং জেনেছিলাম। এখানে যেহেতু এক্স এর কি বলেছে, গ্রেটার বলেছে, সো এক্স নিশ্চয়ই এখানে ডিসোসিয়েট করছে, ডিসোসিয়েট করে আয়ন্স তৈরি করছে। এটা আমরা বেরিয়াম হাইড্রোক্সাইডের জন্য আগের অপশনটাতে আমরা দেখেছিলাম। তো সেটার জন্যই তার ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি বয়েলিং পয়েন্টটা বেশি হচ্ছে। সো এখানে অপশনসগুলো এবার যাবো। অপশনসগুলোর মধ্যে ফার্স্ট অপশন বলছে এক্স আন্ডারগোয়িং ডিসোসিয়েশন ইন ওয়াটার, আমরা অপশন পেয়ে গেছি, এটাই কারেক্ট অপশন। তাও পরেরগুলো একটু দেখে নেবো। মলিকিউলার মাস অফ এক্স ইজ গ্রেটার দেন that of molecular mass of Y. Molecular mass of X is less than that of molecular mass of Y. Y undergoing dissociation in water while X undergoes no dissociation. তো অপশন A is correct, বাকিগুলো ইনকারেক্ট। আজকের ভিডিওতে আমি এটুকুই আলোচনা করলাম। আশা করছি তোমাদের কাজে লাগবে বা কাজে লাগছে। তো যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড আমাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।